আজ আমরা শিখব গ্রহের উদয় অস্ত কিভাবে দেখতে হয়। যখন সূর্যের সঙ্গে কোনো গ্রহ একই ঘরে অবস্থান করবে তখন কিভাবে দেখব সেই গ্রহটি উদয় অবস্থায় আছে না অস্ত অবস্থায় আছে। সূর্য 25 ডিগ্রিতে আছে, 25 ডিগ্রির সঙ্গে আরও থাকবে মিনিট এবং সেকেন্ড, সেটা আমরা এখানে ধরছি না। সূর্য 25 ডিগ্রি, শনি 9 ডিগ্রি, তাই যখন একই ঘরে থাকবে তখন যে গ্রহের ডিগ্রি বড় আছে সেই বড় ডিগ্রি থেকে ছোট ডিগ্রিটা বিয়োগ করতে হবে। ষোলো ডিগ্রি। আমরা জানি শনি 15 ডিগ্রি পর্যন্ত উদয় থাকে, তাহলে এখানে শনি 16 ডিগ্রিতে আছে, অর্থাৎ শনি এখানে উদয় অবস্থায় আছে। সূর্য 9 ডিগ্রি, শনি 25 ডিগ্রি, তাহলে শনি 25 ডিগ্রি আর সূর্য 9 ডিগ্রি, তাহলে শনির ডিগ্রি 25, সূর্যের ডিগ্রি 9, অর্থাৎ এখানে শনি উদয় অবস্থায় আছে। শনি 25 ডিগ্রি, সূর্য 10 ডিগ্রি, তাহলে শনির ডিগ্রি 25, সেখান থেকে বাদ দেবো সূর্যের ডিগ্রি 10 ডিগ্রি, 15 ডিগ্রি, অর্থাৎ শনি এখানেও উদয় অবস্থায় আছে। আমরা জানি শনি 15 ডিগ্রি পর্যন্ত উদয় অবস্থায় থাকে। সূর্য 20 ডিগ্রি, শনি 12 ডিগ্রি, তাহলে বড় ডিগ্রি থেকে ছোট ডিগ্রিটা বাদ, 8 ডিগ্রি। আমরা জানি শনি 15 ডিগ্রি পর্যন্ত উদয় অবস্থায় থাকে, তাই এখানে আছে 8 ডিগ্রি, অর্থাৎ শনি অস্ত হয়ে গেছে। এখানে সূর্য 15 ডিগ্রি, শনি 12 ডিগ্রি, অর্থাৎ শনি অস্ত অবস্থায় আছে। 10 ডিগ্রি, শনি 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি আগে লিখব, সূর্যের ডিগ্রি 10, 2 ডিগ্রি, শনি পূর্ণ অস্ত।